এটা হচ্ছে অনার X6B এবং এটা হচ্ছে Realme C61। এই দুইটি ফোনই কয়েকদিন আগেই বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হয়েছে এবং দুইটি ফোনেরই 6128GB ভেরিয়েন্টটির দাম 15,000 টাকা। তাই আপনারা অনেকেই কনফিউজড, অনেকেই জানতে চেয়েছেন এই দুইটি ফোনের মধ্যে আপনার জন্য কোন ফোনটি কেনা বেস্ট হবে। আজকের এই ভিডিওতে এই দুইটি ফোনের সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব কোন ফোনটি আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই দুইটি ফোনের লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো অনার X6B এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিকের। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে বক্সি শেপের ক্যামেরা মডিউল, আর এর বডি ফ্রেমটিও বক্সি শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। আর Realme C61 এই ফোনটির ব্যাক প্যানেলটিও প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে এক ধরনের টেক্সচার যা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউল হুবহু আইফোন ডিজাইনের, যা দেখতেও বেশ ভালো লাগে। এবং এর বডি ফ্রেমটি বক্সি শেপের, ফ্রেমটিও প্লাস্টিকের। আমার কাছে এই দুইটি ফোনের ডিজাইনের মধ্য থেকে Realme C61 এর ডিজাইনটা বেশি ভালো লেগেছে। এবারে আসি এই দুইটি ফোনের ডিসপ্লেতে। অনার X6B এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.56 ইঞ্চি মাপের একটি TFT LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 Hz এর রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 269 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 83.9%। আর এর পিক ব্রাইটনেস হলো 780 নিটস। এবং Realme C61 এই ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, এখানেও থাকছে 90 Hz এর রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 260 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.5%। আর এর পিক ব্রাইটনেস হলো 560 নিটস। দুইটি ডিসপ্লে HD ডিসপ্লে, তবে HD ডিসপ্লে হলেও অনার X6Bর ডিসপ্লেটা কিছুটা ব্রাইট এবং দেখতে আপনার চোখে ভালো লাগবে, তাই আমি ডিসপ্লের দিক থেকে অনার X6Bকে কিছুটা এগিয়ে রাখবো। এবারে আসি এই দুটি ফোনের ক্যামেরাতে। অনার X6B এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ক্যামেরাটা দিয়ে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর Realme C61 এই ফোনটির ব্যাক সাইডেও দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়েও আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে পিক্সেল কোয়ালিটির দিক থেকে অনার X6B ফোনটা কিছুটা এগিয়ে থাকবে Realme C61 এর থেকে। আর দুইটি ফোনেই দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার দিক থেকে দুইটি ফোনকেই সেম কোয়ালিটির বলা যায়। এবারে আসি এই দুইটি ফোনের পারফরমেন্স অর্থাৎ এর প্রসেসরে। অনার X6B এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টেবল, এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক OS 8। এখানে ইউআইতে আপনি নিট অ্যান্ড ক্লিন পারফরমেন্স পাবেন এবং আপডেটও ভালো পাবেন। আর Realme C61 এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টেবল, তবে এখানে আপনি তেমন ভালো গেমিং পারফরমেন্স পাবেন না। এখানে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে একবারে লো গ্রাফিক্সে খেলতে হবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme ইউআইও এই ফোনটির ক্লিন ইউআই, তবে অনার X6Bর ইউআই আরেকটু বেটার, তাই পারফরমেন্সের দিক থেকে ক্লিয়ার উইনার অনার X6B। আর Realme C61 এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে নর্মাল ইউজে আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর অনার X6B এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে নর্মাল ইউজে আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অনার X6B এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং Realme C61 এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর Realme C61 এই ফোনটিতে দেওয়া হয়েছে
LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.1 স্টোরেজ এবং Honor X6B এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.0 স্টোরেজ। তবে Realme C61 এই ফোনটিতে দেওয়া হয়েছে IP54 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু Honorর ফোনে কোনো IP রেটিং দেওয়া হয়নি, তাই এই দিক থেকে ক্লিয়ার উইনার Realme C61। এবারে এই দুইটি ফোনের যদি কনক্লুশনে আসি, এই দুইটি ফোনের মধ্যে ক্লিয়ার উইনার Honor X6B, কারণ এই ফোনটিতে আপনি পারফরমেন্স ভালো পাচ্ছেন, ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও এই ফোনটি কিছুটা এগিয়ে এবং ডিসপ্লের দিক থেকেও কিছুটা এগিয়ে, আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি ভালো পাচ্ছেন। তবে Realme C61 এই ফোনটিও দুইটি দিক থেকে এগিয়ে থাকছে। এই ফোনটির ডিজাইনটা বেশ সুন্দর, ব্যাক সাইডের ক্যামেরার ডিজাইনটা হুবহু আইফোনের মতো। আই হোপ আপনি বুঝতে পারছেন এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।